আমার বস আমাকে রাত ৩ কাস্টমারের জন্য একটা নিয়ম দিয়েছিলেন, তাকে পিতলের চাবিটা দিতে হবে এবং কখনোই খালি হাতে জল স্পর্শ করা যাবে না। আমি একটা নির্জন হাইওয়ে গ্যাস স্টেশনে নাইট শিফটে কাজ করতাম। মালিক ছিলেন এক অদ্ভুত মানুষ, যিনি নগদে টাকা দিতেন এবং আমার চোখের দিকে তাকাতেও খুব একটা চাইতেন না। তিনি আমাকে কিছু কাজের তালিকা দিয়েছিলেন, কিন্তু ৪ নম্বর নিয়মটি লেখা ছিল গাছ লাল কালিতে। সেখানে লেখা ছিল, যদি রাত ৩টের সময় একটা মরচে ধরা সাদা ভ্যান এসে থামে, তবে চালককে বাথরুমের ভারী পিতলের চাবিটা দিতে হবে। তারপর মোটা রাবারের গ্লাভস পরে সাথে সাথে মেঝেটা মুছতে হবে। ৬ সপ্তাহ ধরে এটাই ছিল রুটিন। একজন ফ্যাকাশে জলস্নাত মানুষ আসতেন, চাবিটা নিতেন এবং ১৫ মিনিট পর চলে যেতেন। প্রতিবারই বাথরুমটা ঘোলাটে, দুর্গন্ধযুক্ত জলে ভেসে যেত। শেষ পর্যন্ত কৌতূহল আমার উপর ভর করল। আমি সিকিউরিটি ফুটেজগুলো পরীক্ষা করলাম এবং দেখলাম মানুষটি বাথরুমে ঢুকছে, কিন্তু সে আর বাইরে এলো না। ঠিক ১৫ মিনিট পর স্ক্রিনটা কেঁপে উঠল, আর সেই মানুষটি এবং তার ভ্যানটি যেন অস্তিত্ব থেকেই মিলিয়ে গেল। আমি বাথরুমে ফিরে গেলাম এবং সিঙ্কের নিচে একটা লুকানো কি-হোল খুঁজে পেলাম। যখন আমি পিতলের চাবিটা ঘোরালাম, একটা গোপন দরজা খুলে গেল, যার নিচে ছিল জলমগ্ন এক আন্ডারগ্রাউন্ড বাংকার। ভেতরে ছিল ডজন ডজন সুটকেস এবং সেই সব মানুষের দেহাবশেষ যারা সেখানে আটকা পজে ডুবে মারা গিয়েছিল। হঠাৎ আমি আমার পেছনে একটা ভিজে কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ শুনলাম। সেই চালক সেখানে ছিল, কিন্তু সে আর মানুষ ছিল না। সে ছিল এক পচাগলা জলস্নাত দুঃস্বপ্ন, তার চামড়া ধূসর হয়ে খসে পড়ছিল। আমি দ্রুতদৌড়ে অফিসে ফিরে এলাম এবং নিজেকে ভেতরে লক করে নিলাম। সেখানে আমি মালিকের লেজার খাতাটি খুঁজে পেলাম। তিনি সীমান্ত দিয়ে মানুষ পাচার করতেন এবং বহু বছর আগে এক ঝড়ের রাতে তাদের ওই বাংকারে ডুবিয়ে মেরেছিলেন। সেই চালক ছিল সেই সব শিকারদেরই একজন, যে এক ভৌতিক চক্রে আটকা পড়েছিল। সেই অদ্ভুত প্রাণীটি ঘণ্টার পর ঘণ্টা দরজায় ধাক্কা দিয়ে গেল, কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই শব্দগুলো থেমে গেল। আমি পুলিশ ডাকলাম। তারা মৃতদেহগুলো, লেজার খাতা এবং মালিককে খুঁজে পেল। তিনি এখন তার বাকি জীবন জেলখানা কাটাচ্ছেন, আর আমি শুধু আশা করি সেই আত্মারা অবশেষে ওই বাংকার থেকে মুক্তি পেয়েছে।